আজকে বাড়ি সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা জগদ্ধাত্রী মায়ের প্রসাদ খেতে আমাদের এখানে। তো তোমাদের যার যার বাড়ি চরণ সরবেরিয়াতে তারা সকলেই জানো যে এখানে নবমীর দিনে জগদ্ধাত্রী মায়ের প্রসাদ খাওয়ানো হয়। চন্দননগরের লাইটিংয়ের মতো আমাদের এখানেও জগদ্ধাত্রী পুজো অনেক বড় নামকরা, অনেক বিখ্যাত হয়ে গেছে। তো সকলেই আসে, যাদের যাদের এখানে বাড়ি। দেখতে পাচ্ছ সকলে খাচ্ছে, তাদের পিছনে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে। একজন করে উঠবে আর একজন করে বসবে, মানে এরকমভাবে তুমি খাবে, তার পিছনে আরেকজনকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, না হলে অন্যজন বসে যাবে। এরকমভাবে মারপিট করে ঝগড়াঝাটি করে খেতে হয়। তো তারপরে এখানে ছিল মায়ের কুমারী পূজা হচ্ছিল, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল, আর এদিকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা অনেক বড় করে হয়, পুরো চন্দননগরের লাইটিংয়ের যেমন অনেক বড় নামকরা, তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটাও অনেক নামকরা হয়ে গেছে। সকলের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি আসে, আমাদের বাড়িতেও এসেছিলো। তো তারপরে বসে পড়েছিলাম, দিয়ে দিয়েছিল মায়ের প্রসাদ খিচুড়ি। মায়ের প্রসাদ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল, আর এখানে সমস্ত রান্না খুব সুন্দর হয়। পরে দিয়ে দিয়েছিল খিচুড়ির পরে দিয়ে দিয়েছিল ভাত 2 চামচ। তো এখানে তোমরা যত খুশি নিতে পারো। তো তারপরে চলে এসেছিলো ডাল, আলু ভাজা। আলু ভাজার পরে দিয়ে দিয়েছিল ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, একের পর এক দিয়ে দিয়েছিল। তো তোমরা যত খুশি খেতে পারো, দুপুরে পুরো ভরা পেট, যে যত খুশি খেতে পারো মায়ের প্রসাদ। তো তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ির দিকে ফিরছিলাম। তারপরে দেখো কত লোক আসছে, আমরা তখন বলছিলাম যে যাও, আমরা যেমন ঝগড়া করে মারপিট করে খেয়েছি, তোমরাও একটু ঝগড়াঝাটি করে খেয়ে এসো। আকাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছিল। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে